হয়নি, নার্ভগুলো ইরিটেটেড হয়ে আছে। মা কেমন আছো? এই যে মনি, আমি তোমার কথাই ভাবছিলাম। এই তো আমি এসে পড়েছি মা। পাশের ঘরে দেখলাম সলিসিটর মিস্টার দেবকী চৌধুরী অপেক্ষা করছেন। হ্যাঁ, আমি সলিসিটর মিস্টার চৌধুরীকে আসতে বলেছি। ম্যাডাম, আজকের দিনে কোনো আলোচনা, প্রপার্টি সংক্রান্ত কোনো আলোচনা করবেন না, তাতে ব্রেনের উপর চাপ পড়বে। আমার ব্রেনের কোনো গন্ডগোল নেই ডক্টর। পেশেন্টের সঙ্গে কোনো রিমার্ক করতে হলে সংযত হয়ে করবে। ডু ইউ ফলো? আই এম ভেরি সরি ম্যাডাম। ম্যাডাম, আপনার যে শরীরের কন্ডিশন, তাতে আইন কানুন উইল সংক্রান্ত আলোচনা করতে গেলে আপনার নার্ভের উপর চাপ পড়বে, এন্ড দ্যাট ইজ হোয়াই। দ্যাটস এনাফ ডক্টর। মনি, তুমি গিয়ে সলিসিটর মিস্টার চৌধুরীকে ডেকে নিয়ে এসো। মা, আজকে না হয় তুমি রেস্ট নাও। না, এসব ব্যাপারে আমার নার্ভের উপর চাপ পড়বে না, বরং না বললে টেনশন আরো বাড়বে। তুমি যাও। মিস্টার চৌধুরী, ভেতরে আসুন, মা আপনাকে ডেকেছে। বসুন মিস্টার চৌধুরী। মনি, সেই ছেলেটার নাম কি, যার কথা তুমি আমাকে বলেছিলে? কার কথা বলছো তুমি মা? ডোন্ট ইউ হিয়ার মি? যার সাথে তুমি এনগেজ, তার নাম জানো না? ও, ইয়ে, দুর্গা দাস রায়। কিন্তু আজকে ওর কথা কেন জিজ্ঞাসা করছো মা? দ্যাটস নান অফ ইউর বিজনেস মনি। প্রশ্ন শুনতে আমি অভ্যস্ত নই। ছেলেটিকে আমি আজই দেখতে চাই। আজই? হ্যাঁ, আজই, এবং 2 ঘন্টার মধ্যে। তুমি তাকে ডেকে নিয়ে এসো। ছেলেটি যেখানে যে অবস্থায় থাক, ছেলেটিকে আমি দেখতে চাই, কথা বলতে চাই, আর তারই উপর নির্ভর করছে উইলটা আমি কি করব। কিন্তু মা, দুর্গা দাস তো কোনো এক্সকিউজ আমি লাইক করি না মনি। তুমি জানো, কোনো সিদ্ধান্ত নিলে আমি সেটা সহজে চেঞ্জ করি না। সো গো অ্যান্ড গেট দ্যাট দুর্গা দাস। মিস্টার চৌধুরী, ইয়েস ম্যাডাম। আপনি উইলের কাগজপত্রগুলো সব রেডি করুন। হ্যাঁ ম্যাডাম, বলছিলাম যে এই কাগজপত্র এমনিতে সবই রেডি আছে, শুধু আপনার মেন প্রভিশনটা জানতে পারবেন। ঠিক আছে, আমি সেটা আপনাকে 2-1 দিনের মধ্যেই জানিয়ে দিচ্ছি। ওকে ম্যাডাম। চলুন ডক্টর। হ্যাঁ, চলো। মিস্টার চৌধুরী, ম্যাডাম ডক্টর ঘোষ, মাকে যেন আজ একটু কেমন অন্যরকম লাগছে। হ্যাঁ, মিসেস মুখার্জি যেরকম উত্তেজিত হয়ে গেছেন, তাতে একটা কিছু হয়ে যেতে পারে। আপনি যান, ওই ভদ্রলোককে ডেকে নিয়ে আসুন। কিন্তু আপনি বুঝতে পারছেন না ডক্টর ঘোষ, দুর্গা দাসকে এই মুহূর্তে। আপনার অসুবিধার কথা আমি বুঝতে পারছি, কিন্তু ম্যাডামের শরীরের কন্ডিশনের কথা চিন্তা করে কি বলেন মিস্টার চৌধুরী? রাইট, মনীষা দেবী, গেট দ্যাট দুর্গা দাস ইমিডিয়েটলি। বাবা, সেদিন একটা টিপস দিল, জবাব দেখতে বেশ ভালো, তবে ক্ষমতা মাঠের 7 ঘোড়াকে তাড়িয়ে নিয়ে তবে ফিনিশ দিল। আরে বাবা, তোমরা আপসেট হয়ে যাও। হ্যাঁ, এবার যে ঘোড়াটার কথা বলছি তার বাদ কিটা দারুণ, নামখানা কি ব্ল্যাকমেল। বাবা, কি রে মা, তুই হঠাৎ এখানে কি ব্যাপার? আয় আয় মা, আয়। মা, তোর মুখটা আমার শুকনো দেখাচ্ছে কেন? কিছু খাবি মা? ওসব থাক বাবা, আমি একটা বিশেষ আলোচনা করতে তোমার কাছে আচ্ছা আচ্ছা আচ্ছা। ইয়ে, দাদা, আমি না হয় পাশে যাবো। আচ্ছা। আপনারা কথাবার্তা রবে রবে, শোনো বাবা, তুমি আবার চলে যেও না, কারণ ওই ব্ল্যাক ফিক্সে আইটেম স্ট্যাটিস্টিক্সে আলোচনাটা তাই করে শেষ হয়। ঠিক আছে, হ্যাঁ আমি আছি, হ্যাঁ আপনারা হ্যাঁ, তুমি পাশের বাড়ি। হ্যাঁ ঠিক আছে।
বল মা, তোর কি খবর? তোর মার শরীর কেমন? ভালো না বাবা, আর সেটাই আমার চিন্তার কারণ। কেন? বাড়াবাড়ি কিছু হয়েছে না? না, তা ঠিক বলা যায় না, কিন্তু গতকাল থেকে মায়ের মস্তিষ্কের কেমন একটা পরিবর্তন এসেছে, এবং সেটা মানসিক। ডক্টর ঘোষ বলছে শরীরের দিক থেকে সেখানে একাই কিছু একটা হয়ে যেতে পারে। ওই তো মুশকিল। সুলোচনা মন বিগড়লে শরীরও বিগড়বে। তা মা, মা তুই আমার কাছে এসেছিস কেন মা? এ ব্যাপারে আমি কি করতে পারি তুই বল মা। না, এই ব্যাপারে তোমার কিছুই করার নেই, কিন্তু মাঝে আমাকে একটু বেশি মুশকিলে ফেলেছেন। মুশকিলে ফেলেছেন মানে? মানে সত্যিকারের বিপদে ফেলেছেন। তা বিপদটা কি বলবি তো? তুমি তো জানো দুর্গা দাসের সাথে আমি engaged। হ্যাঁ। আজ মা হঠাৎ হুকুম করেছেন দুর্গা দাসকে বাড়ি নিয়ে যেতে হবে। কেন? মা ওর সাথে কথাবার্তা বলবে। তা ভালোই তো, দুর্গা দাসকে বাড়ি নিয়ে যা। আরে বাবা, তোর মা তোকে গিলে ফেলবে না, এটা আমার মুশকিলে কি আছে রে? কিন্তু আমি এখন দুর্গা দাসকে পাচ্ছি কোথায়? কেন? সে এখন কোথায়? ব্যবসার কাজে বম্বে গেছে। সে কি রে? ইনফ্যাক্ট বম্বে কোথায় আছে তাও আমি ঠিক জানি না। কবে টাকা ফিরবে? তা প্রায় মাস দুয়েক হবে। এই ছেড়েছে। দেখ, তোর মুখ থেকে, তোর মার কোম্পানির লোকদের মুখ থেকে যতটুকু খবর পাই, তাতে মনে হয় তোর মা বোধহয় বেশি দিন বাঁচবে না। বাবা, এতে চমকাবার কিচ্ছু নেই। সুলোচনা যে জরুরি টাকা দিয়ে দুর্গা দাসকে দেখতে চেয়েছে, তার মানে সে মনে মনে নিশ্চয়ই একটা কিছু অনুভব করছে। সে কিন্তু রাতারাতি তোর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। সে তার সম্পত্তির ভাবি উত্তরাধিকারীকে দেখে শুনে বুঝে কি করবে বলে তাকে দেখতে চেয়েছে। হ্যাঁ জানো বাবা, আজ সকালে মা সলিসিটার দেবকী চৌধুরীকে বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন। বলেছেন কোম্পানির সমস্ত বিলপত্র রেডি করে ফেলতে। ডাকবে। আমি তো সুলোচনার সঙ্গে 8 বছর পর করেছি। অপথ্যে দুর্গা দাসকে দেখবে, তার সাথে কথা বলবে, তারপর সে তার করণীয় কাজ করবে। কিন্তু আমি এখন চাই দুর্গা দাসকে পাচ্ছি কোথায়? শোন মা, শোন মা, শোন। তুই বরং বাড়ি যা। বাড়ি যাবে? হ্যাঁ, আমি ভেবে চিন্তে দেখি কি করা যায়। তুমি জানো আজ 2 ঘন্টার মধ্যে দুর্গা দাসকে বাড়ি নিয়ে যেতে হবে। হ্যাঁ? হ্যাঁ, মার হুকুম। ইস, 1 ঘন্টা 15 মিনিট অলরেডি নষ্ট। তাহলে বরং একটা কাজ কর। তুই বরং যে কোনো একজন কাউকে দুর্গা দাস সাজিয়ে দে। তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি মা। আমি চাই সুলোচনা অন্তত আরো কিছুদিন বাঁচুক। আর তুই তো আমার মেয়ে, তোর যেন কোনো ক্ষতি না হয়। আরে বাবা, সেই দিকটা তো আমাকে দেখতে হবে নাকি? আমার প্ল্যানটা তুই শুনেই দেখ না। বেশ, বলো। শোন মা, প্রথমত তোর মার নির্দেশে আজই 2 ঘন্টার মধ্যে দুর্গা দাসকে হাজির করতে হবে। এর মধ্যে 1 ঘন্টা 15 মিনিট অলরেডি। দ্বিতীয়ত, হঠাৎ তোর মার যদি কিছু হয়ে যায়, তাহলে তোদের বিশাল সম্পত্তি হাতছাড়া হয়ে যেতে পারে। কারণ তুই তো জানিস না মা, সম্পত্তির কাগজপত্র কোথায় কিভাবে আছে না আছে। তারপর তৃতীয়ত, নকল দুর্গা দাসকে দেখে যদি তোর মার পছন্দ না হয়, তাহলে আসল দুর্গা দাস কলকাতা ফেরার সময় পর্যন্ত তোর হাতে থাকছে। এই দ্য মিন টাইম সুলোচনার এক্সেন্ট্রিক ট্রেনটাও পেয়ে যাবে। বেশ, চতুর্থ, এবার নকল দুর্গা দাসকে দেখে যদি তোর মার পছন্দ হয়, ইন দ্য মিন টাইম তোর মার যদি কিছু হয়ে যায়, আই মিন তোর মা যদি মারা যায়, কারণ সে সম্ভাবনা সবসময় আছে, তাহলে নকল দুর্গা দাসকে বিয়ে করা তোর আটকাচ্ছে না। কি রে, হাসছিস কেন? আমার প্ল্যানটা তোর মনে ধরেনি? না ঠিকই আছে, এছাড়া আর কিছু করারও নেই দেখছি। এখন সমস্যা হচ্ছে সেই নকল দুর্গা দাস বাবা পাচ্ছিস কোথায়? তাই তো। আচ্ছা মা, তোর কাছে জানাশোনা বিশ্বাসী কোনো ছেলে আছে? জানাশোনা ছেলে তো অনেক আছে বাবা, কিন্তু ঠিক সাহস হচ্ছে না। সে কি রে, তোর মতন একটা মেয়ের জন্য জান লড়িয়ে দেবে এমন একটা ছেলেকে তুই বের করতে পারবি না? ছেলেটাকে নিশ্চয়ই সব খুলে বলতে হবে। Yes, এবং এমন ছেলে হওয়া যায় যে সাময়িকভাবে তোকে ব্ল্যাকমেল করবে। ব্ল্যাকমেল? Yes. কিভাবে? বুঝলি না। আরে বাবা, আসল দুর্গা দাস আসার পরে
তো সব সমস্যা কেটে যাবে। কিন্তু তার আগে ওই নকল দুর্গাদা সব ফাঁস করে দেওয়ার নাম করে তোর সাথে ব্ল্যাকমেইল করতে পারে। সুতরাং ঠিক ছেলেকে বেছে দিতে হবে। এরকম বিশ্বাসী ছেলে কোথায় পাবো বাবা? খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হবে। আচ্ছা মা, আমার সঙ্গে যে ছেলেটি বসেছিল তাকে তোর কেমন লাগে? ওই লোকটা যার সাথে তুমি ঘোড়া স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করছিলে? ইয়েস ইয়েস। কিন্তু ও তো বেকার আর রেস খেলে। তোমার মতো জুয়া খেলে নিশ্চয়ই। ও রেসি খেলুক আর জুয়াই খেলুক, তাতে তোর কি? তুই তোকে বিয়ে করতে আছিস না। কিন্তু মা, ও যে আমার একটা হাতের ছেলে। শোন মা, এরকম একটা ছেলে রেট নেওয়ার জন্য ওকে কিন্তু 200 টাকা পারিশ্রমিক দিতে হবে। ছেলেটার টাকা পয়সা নিয়ে ভীষণ টানাটানি চলছে। বেশ তো, সার্ভিস যখন দেবে সার্ভিস চার্জ নিশ্চয়ই। তাহলে রবিকে ডেকে তোর সঙ্গে পরিচয় করে দিই। ও হ্যাঁ, টাকা পয়সার ব্যাপারটা কিন্তু মা তোরা দুজনে ফয়সালা করবি। ঠিক আছে? রবে, আয় রবে, ভেতরে এসো। শোন মা, গাড়িতে যেতে যেতে ওকে সব কিছু বুঝিয়ে দিবি। ছেলেটা বুদ্ধিমান, সহজেই ক্যাচ করে নেবে। ওর পুরো নাম কি বাবা? ওর পুরো নাম রবীন্দ্রনাথ মিত্র। এখন থেকে দুর্গা দাস। দাদা শোনো শোনো, তোমাকে একটা কাজে যেতে হবে। আমার মেয়ে একটা বিপদে পড়েছে, তাকে একটু হেল্প করতে হবে। কোথায় কি করতে হবে না করতে হবে মনি তোমাকে গাড়িতে যেতে যেতে সব কিছু বুঝিয়ে দেবে। এখন তুমি বাবা ওর সঙ্গে যাও। মানে এখনই যেতে হবে? হ্যাঁ, এক্ষুনি যেতে হবে, খুব বেশি সময় লাগবে না। বলতে কথা, এখন থেকে তোমার নাম দুর্গা দাস রায়। ইয়েস, দুর্গা দাস রায়। মনির ভগবানের রোল প্লে করতে হবে তোমাকে। এখন তুমি যাচ্ছ সুলোচনা, মানে মনির মার কাছে। ও, ঠিক আছে। তাহলে তোরা রওনা হওয়া। দেখো, আবার ফেরিয়ে দিও না যেন। না না বুঝলাম, খারাপ না তো। আরে এটা হচ্ছে অভিনয়, কি ম্যানেজ করলো? হ্যাঁ, অভিনয় কাছে আমার পাকা হয়। হ্যাঁ, আমিও আপনাকে সাহায্য করব। ভালো কথা, আপনি যেমন নরমাল আমাকে মায়ের সামনে আপনি আপনি করে বলবেন না। ইয়েস, সুলোচনার সামনে তোমরা পরস্পরকে তুমি করে ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমি আপনি করেই না, মানে আপনাকে আমি তুমি তুমি করে বলবো। তাহলে রওনা দে মা। আপনার পোশাকটা মাস্টার মে মিস্টেক বল মা তোমার। হ্যাঁ, তোমার পোশাকটা বড্ড ময়লা। তাতে কি, কাজ করতে যাচ্ছি তো। তাছাড়া আমি তো ওই মজুর ক্লাসেরই লোক। মজুর ক্লাস মানে? এরকম কথা বললে চলবে না। মনে রাখতে হবে দুর্গা দাস একজন ইঞ্জিনিয়ার এবং একটা কোম্পানির মালিক, একটা son of a very high class family। মনে থাকবে। খুব মনে থাকবে। তাহলে তো রওনা দে মা। ঠিক আছে, আসছি বাবা। হ্যাঁ, এসো। হ্যাঁ। দাদা, হ্যাঁ? বলছিলাম ওই ঘোড়া স্ট্যাটিস্টিকটা মারবো এক খবর বদল বুঝলে তো। অরাম চাঁদা, আমার মেয়ে বিপদে পড়েছে আর উনি কিনা ঘোড়া স্ট্যাটিস্টিক দেখাচ্ছে। যাও, তাড়াতাড়ি যাও। জয় দুর্গা, জয় দুর্গতি নাশিনী, জয় সুলোচনা। মা, দুর্গা দাস এসেছে। দুর্গা দাস আমার মা। আপনি কেমন আছেন? মা, সেটা তোমার না জানার কথা নয়। হ্যাঁ? মনির কাছে নিশ্চয়ই সেটা তুমি রোজই শোনো। ও, সে তো নিশ্চয়ই। তবে আপনার কাছে প্রথমবার এলাম, না জিজ্ঞেস করে পারলাম না, এটা পোশাকি ভদ্রতা আমি পছন্দ করি না। However, let's come to the business. তোমার বাবার নাম কি? আগে
Don't you hear me? আমার বাবার নাম। দক্ষিণেশ্বর হয়। তুমি কি তোতলা? আর না তা বাবার নাম বলতে কি আমাকে তোতলাচ্ছ না? ওই একটা কথা বলে হঠাৎ করে বাবার নাম জিজ্ঞেস করলেন কি না? তাই একটু আটকে গেছিল। কথায় কথায় আজ্ঞা করো। আপনি না? দুর্গা, তুমি কি মায়ের কাছে এসে নার্ভাস হয়ে গেলে নাকি? ওটা আবার কিরকম সম্বোধন মনি? দুর্গা দাস বলতে পারো না? হ্যাঁ, দুর্গা দাস, দেখো আবার বাড়ি কোথায় বলতে যে সামলা চলে যাবে হাত না বলে ফেলো না কেন? তুমি মনীষার সঙ্গে এনগেজ? আগে হ্যাঁ শুধু হ্যাঁ বা না বলতে পারো না? ভাবি জামাইকে যদি তার ইনকাম সম্বন্ধে কিছু জিজ্ঞেস করি তাহলে কি তুমি বিরক্ত হবে? না 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 বিরক্ত কেন? আমার অফিস ফ্যাক্টরি এসবের মেনটেনেন্স এস্টাবলিশমেন্ট এসব বাদ চাপ দিয়ে ওই মাসে করে 1 থেকে 2 লাখ টাকা থাকে। মাসে 1 থেকে 2 লাখ টাকা? হ্যাঁ বড্ড বেশি ফ্লাকচুয়েশন। তোমার কোম্পানির অডিট করে কোন ফার্ম? ওদিকে তাকাচ্ছ কেন? প্রশ্নটা করছি আমি। দুর্গা দাস, এই আগে অডিটিং ফার্মটার নামটা তুমি ভুলে গেলে নাকি? ও আসলে 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 আমার সাথে আপনি গোলমাল করতে তার মানে 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 আমি তো সব বিশেষ দেখি না। তাহলে কে দেখে? তোমার কোনো পার্টনার আছে নাকি? আগে না আবার আগে? না কোনো পার্টনার নেই। তাহলে হিসেব? সবই নিজের। তাহলে হিসেবপত্রের খোঁজ রাখো না কেন? কে রাখে তবে? সবই রাখেন ওর অ্যাকাউন্টে, মিস্টার হরিপদ চৌধুরী। রাইট রাইট মিস্টার হরিপদ। মনি, প্রশ্নটা আমি দুর্গা দাসকে করেছি, তোমাকে না। সরি মা। তোমাকে যখন প্রশ্ন করবো তুমি উত্তর দেবে। তুমি নিজে গিয়ে দুর্গা দাসের জন্য খাবার ব্যবস্থা করো। যাচ্ছি মা। যাচ্ছি না, এক্ষুনি যাও। না 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 তুমি এখানে থাক না। মানে আমার একটু খেতে পারি। না, এ বাড়িতে এলে কেউ না খেয়ে যায় না। তুমি যাও, খাবারটা নিয়ে এসো। মানে আমি বলছিলাম আসলে আপনি আমাকে ডেকেছিলেন মানে ব্যাপারটা হলো ঠিক আছে ঠিক আছে, স্ট্যামার করার দরকার নেই। আমি বলছি কেন তোমাকে ডেকেছিলাম। সিট ডাউন। শোনো দুর্গা দাস, মনির বিয়ের জন্য আমি যখন সম্বন্ধ করছিলাম তখনই শুনেছিলাম তোমাকেও ভালোবাসি। মনে মনে আমি খুবই রেগে গেছিলাম। আমাকে না জানিয়ে আমাদের এত দূরে গেলে উচিত হয়নি। ঠিক বলেছে। আমি অনেক আগেই ওকে কথা বলেছিলাম। বলেছিলে এই যে মানে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু কেন যে দেয়নি সেটা মনির দোষ না। আমি তোমার কথা জানবার পরেও তোমাকে ডেকে আনার প্রয়োজন বোধ করি। এখন আমার দরকার তোমাকে জানবার, বুঝবার। মনীষাকে তুমি অন্তর থেকে ভালোবাসো? হ্যাঁ বেশ, কিন্তু আমি অবাক হচ্ছি ভেবে যে তুমি একটা কোম্পানি চালাও, অথচ তার অ্যাকাউন্ট অডিট হিসেবপত্র তুমি কিছুই ঠিক মতো বলতে পারছো না। আগে মনীষা তো এসব আমাকে আগে বলে দেয়নি। বলে দেয়নি? আপনি এসব কথা কি মনীষা আগে বলে দিলি তো এখনো না মানে আমি কাজ পাগলা লোক তো এসব ব্যাপারে আমাকে ওই কর্মচারীদের উপর নির্ভর করতে হয়। এটা কোনো কাজের কথা নয়। কর্মচারীদের ওপর নির্ভর করা মানে তুমি একটা কোম্পানি চালানোর পক্ষে অযোগ্য, কমপ্লিটলি ইনএফিশিয়েন্ট। আমি এই বাড়িতে এই চেয়ারে বসে আমার কোম্পানির সব কিছু কন্ট্রোল করি। ইউ নো, সুলোচনা কটন মিলসের ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ জানি প্রত্যেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছো? শিল্প বোটানিক্যাল গার্ডেন। হ্যাঁ? না আমি জানতে চাই তোমার সম্পর্কে মনীষার কাছে যা যা শুনেছি তা সব কিছু সত্য কিনা। তার মানে ও তার মানে আপনি আমাকে সন্দেহ করছেন যে আমি আসল দুর্গা দাস কিনা? হোয়াট? ওখান মতো প্রশ্ন করছো না। যাও, প্রশ্ন করছি তার উত্তর দাও। রেস খেলো? আই মিন জুয়া? আগে আপনি বলেন তো আপনাদের আশীর্বাদে। বেশ ভালোই খেলো, তাই না? হ্যাঁ না না আমি দেখি তুমি যখন মনীষাকে বিয়ে করতে ভেবেছো তখন নিশ্চয়ই আমার প্রপার্টির বিষয়তেও কিছু ভেবেছো। কেন আপনার সম্পত্তির ব্যাপারে আমি ভাবতে যাবো কেন? এই জন্যই বড় বড়দের দেখলে আমার গা চলে যায়। আমাকে মাফ করুন, আমি আসলে বলতে যাচ্ছি আপনার বিষয় সম্পত্তি নিয়ে
আমার বিন্দু মাত্র মাথা ব্যথা। আপনি বড়লোক হতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি গরিব মানুষ, আর গরিব হয়ে থাকতেই ভালো। আমার পয়সায় বড়লোক হতে চাই। 4 মাসে 1 থেকে 2 লাখ টাকা অব্দি ইনকাম, যে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মের প্রোপাইটার, সে গরিব হয় কি করে? সে ঠিকই, তবে ওই আপনাদের চাইতে তো গরিব। বেশ, তোমাদের বিয়ের আগে যদি আমার সমস্ত সম্পত্তি কোনো ধর্মীয় সংস্থায় দান করে যাই, হ্যাঁ, বাঁচা যাও। খাবারটা খেয়ে নাও। না, আমি খাবো না, আমার খিদে পায়। একটু খাও, মার যখন ইচ্ছে হয়েছে। না, খেতে আমার ইচ্ছে করছে না। সেই কোন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছো? তা হলেও খেতে পারবো না। মাকে প্লিজ করতে। থাক মানে, ওর যখন ইচ্ছে নেই ওকে জোর করো। দুর্গাদাস, তোমাকে জানো ডাকলেই আবার পায়, আমার কথা এখনো ফুরিয়ে যায়নি। কি ব্যাপার বলুন তো? খাবার ব্যাপারে এত রকম অ্যাডামেন্ট হয়ে গেলেন কেন? আপনার মা আমাকে প্র্যাকটিক্যালি ইনসাল্ট করেছে। কি ব্যাপার? উনি বলতে চাইছিলেন আমি সম্পত্তি লোভে আপনাকে বিয়ে করতে চাইছি। কি? আপনি আবার আমাকে বিয়ে করবেন কি? এটা তো একটা ফলস ব্যাপার, মানে উদ্ভিদ। হ্যাঁ, তা হলো। ওরকম করে বললে গায়ে লাগে না। হাজার হলো, আমি একটা ভদ্রলোকের ছেলে তো। তা আপনি আমার মাকে কিছু বলেছেন নাকি? বলেছি বড় লোকদের আমি 2 চোখে দেখতে পারি না। সর্বনাশ! তারপর মা কি বললেন? কি আবার বললেন? একেবারে ছোটা মুখ ভোঁতা বাবা, আমার মার একেবারে যাত্রা বলে নিয়েছেন। অসভ্যের মতো কথা বলবেন না। আমার মায়ের সম্পর্কে কোনো বাজে কথা বলার আপনার কোনো অধিকার নেই। আপনার যা করতে আনা হয়েছিল তা তো আপনি করতে পারেননি, আমার বাজে কথা বলছেন। ঠিক আছে। আমি আপনার সঙ্গে আর কথা বলতে চাই না। আমাকে কি মাল করে দিলেন দিত? এই নিন। ধন্যবাদ। এখন বুঝতে পারছি মুখোশটা কেন স্ত্রীর সঙ্গে ঘর করতে পারেন। বাবা যা বাজে কথা বলবেন না। আমার মা বাবা সম্পর্কে কোনো খারাপ কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওরা দিন হয়ে যাবে 100 বার বলবো, 1000 বার বলবো। বেরিয়ে যান, বেরিয়ে যান এক্ষুনি। হ্যাঁ, যাবো তো। আমি এই যাত্রা দলে নিয়তি ঠাকুরের বাড়িতে আর 1 মুহূর্ত থাকবো। বাবা মেয়ে তো নয়, জল বিচুকি। অসভ্য! ইতর! ছোট্ট! I like বুঝলে ওই ব্ল্যাক ক্রিম শুরুরে বাজে ডক্টর বাবা মেক্সিকান আর মা অস্ট্রেলিয়ান ভেরি ফ্রাইড পছন্দ। দাদা ওকে তো ছুটতে হবে। আমি না তো কোনো কথা শুনবো না, আমি যেটা বলছি ওকে সেটাই উঠে যাবে। না। আরে ওই কেউ ছুটতে পারে। আপনাদের সব কি রে মা আয় বস। রবে তুমি আবার উঠছো কেন? তুমিও বসো তো। না বাবা, কারো বসে থাকার দরকার নেই। আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। কেন রে তুই আর ওর উপর চটে গেলি কেন? শুনলাম রবে নাকি ভালোই ম্যানেজ দিয়েছে। ছাই করেছে। মা ওকে প্রথম রাউন্ডে স্ক্র্যাচ করে দিয়েছে। বলেছে ওকে দেখে মোটেই মনে হয় না ও একজন ইঞ্জিনিয়ার। এক্সট্রোকেট তো নয়, আর ভদ্রলোক সে তো ভাবাই যায় না। তো সেই কথাটা আগে ভাবলেই পারতেন। আমি তো সেজে গুজিয়ে মাঞ্জা দিয়ে আপনাকে ধোকা দিতে যাইনি। আমাকে নামিয়ে গেলেই পারতেন। দেখলে বাবা কি কথা বলার কি হচ্ছে কি রে? মেয়েটার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারো না? তো আপনি তো নিজে কানে শুনলেন বুঝলা, ইঞ্জিনিয়ার না হতো, আমি না অ্যারিস্টোটেল হই, কিন্তু ভদ্রলোক। আমাকে দেখলে একজন ভদ্রলোক বলেও মনে হয়। এ কথাটা আপনি আমাকে মেনে নিতে বলেন? তুমি এত পার্সোনাল করছো না। তাছাড়া মনি তো তোমাকে কিছু বলেনি।
বলেছ ওর মা, আর ওর মা তো আরো অনেক কিছুই বলতে পারে। হ্যাঁ, আর সেটা সহ্য করতে হবে বলে আপনাকে টাকা দেওয়া হয়েছিল। সহ্য তো আপনি করতে পারেননি, আবার মায়ের মুখে আমার বলে এসেছেন যে আপনি মায়ের সম্পত্তি ধার করেন। তা উনি আমাকে অপমান করতে পারলে আমি এই কথা বলতে পারি না? আমরা সেই প্রেমিক দুর্গা নাকি ভাই কালী প্রতিদিন থেকে বলি কি আমার কিন্তু মান সম্মান নেই। দেখলে বাবা, দেখলে তোমার সাথে আমার সম্পত্তি কিভাবে কথা আইতে তোর আমার এসব কি গদালা করতে গেলে তুই তো জানিস সমস্ত ব্যাপারটাই সাজানো। এতে আবার সম্মানের লাগা না লাগা কি আছে রে? বাবা, কি মা? বাবা কি বলেছেন কি জানেন? মা? আমি নাকি জল বিছু কি এ কথা তুই বলেছ হারামজাদা? আর মাকে বলেছে যাত্রা দলের বিরোধী ঠাকুর। হোয়াট রাস্কেল, তোমার সাহস তো কম না। তুমি আমার ধর্মপন্থীকে যাত্রা দলের নিয়তি ঠাকুর বলেছো। বেরো বেরিয়ে বেরিয়ে আরে দেখুন বুঝলা, আপনি নিজে তো কতবার বলেছেন আপনার স্ত্রী যাত্রা দলে নিয়তি ঠাকুর খানদানি ছাড়া হ্যাঁ? আমার থেকে আমি যা খুশি তাই বলতে পারি, তা বলে তোমাকে বলবার অধিকার কে নিয়েছে? উল্লু কোথাকার। বাবা, কি মা? আপনি আমাকে বলেছেন কি? জানেন? এখন বুঝেছি মুখুজ্জিদা কেন ওরকম সাথে খড় করতে পারে। কি এ কোথাও বলেছো তুমি? রাস্কেল, তোমাকে ধরে আমি চাপকাবো চাপকাবো। হ্যাঁ হরি, আয় হরি, যাবো আমার চাপ যাবো। আপনি আজকে আশেপাশে খেতে ঢুকছেন। হ্যাঁ হ্যাঁ থাকো, তারপরে 10টা না 5টা না একটা মাত্র আমার স্ত্রী, তাকে নিয়ে কথা। বেরো বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও, সামনে থেকে যাও। দাদা বলছি এবারে তো ক্ষমা করে দিন দাদা। ক্ষমা নো ক্ষমা, ওই বাজারে গেছে চাবুকটা আমি পেলাম না, নাহলে চাপটা আমি তোমার আমার নিরীহ স্ত্রীকে নিয়ে কোথা। বেরো বেরিয়ে যাও বেরিয়ে যাও। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি। ও তোমাকে খুব ভয় পায় না বাবা? ভয় মানে শুধু ভয়, জমের মতন ভয় পায়। এমনিতে ছেলেটা খারাপ না, বেশ অনেক বংশের ছিল, কিন্তু ওর দাদারা তো সব কিছু ঠকিয়ে দিয়েছে। তাই ওই গান বাজনার টিউশন করেই চলে। রাগের মাথায় আর তো দু একটা বাজে কথা তোকে বলে ফেলেছে। তাই হবে বোধহয়। কিন্তু মা, একটা কথা কিন্তু ঠিক না, কি বাবা? তোর মা কিন্তু ভীষণ সন্দেহবাদী। কিন্তু আমি 100 বার স্বীকার করছি বাবা। তোর মা নিজেকে ছাড়া আর কাউকেই বিশ্বাস করেন না। তুমি ঠিকই বলেছো বাবা। নয়তো দেখো না, আজ সকালে মা রবিবাবুর সাথে যেভাবে কথা বললে, আহারে, কেউ তার ভাবি জামাইয়ের সাথে ওভাবে কথা বলে না। জানি জানি, শি ইজ ভেরি ডমিনেটিং ক্যারেক্টার। আমিও তেমনি। তোর মা যদি বুনো ওর হয়, আমিও তেমনি বাধা দেব। আমার স্ত্রী আমাকে ডমিনেট করবে, কমিনেট। সে বলতে পারে আমি রেস্ট খেলি, হ্যাঁ খেলি, বিকজ ইট ইজ এ গ্রেট থ্রিল টু মি। তা বলে তার কানা করিয়ে করে দিয়ে আমি টাচ করেছি? নো নেভার। আমি 2 হাতে টাকা রোজগার করেছি, 2 হাতে খরচা করেছি। কিন্তু মা, ওই ভদ্রমহিলার জন্য জীবনের শান্তি পেলাম না। আরেকটা বিয়ে তো করতে পারতাম, শুধু শুধু তোর মুখের দিকে চেয়ে যাকে জীবনটাই কাটিয়ে দিলাম। আচ্ছা বাবা, তোমার সঙ্গে আর মার বোঝাপড়া সম্ভব হয় না? কি বললি? বোঝাপড়া তোর মার সঙ্গে? আমি আমি গলায় দড়ি দেবো, গলায় দড়ি দেবো, তবুও তোর মার সঙ্গে আমি ঘর করবো না। যাকে যাকে ছাড়ো সব কথা। মা, দুর্গাদেশের কোনো খবর পেলি মা? না বাবা, আর সেটাই তো হচ্ছে মুশকিল। ওদিকে মা আমার কাছ থেকে দুর্গা দাসের বাড়ি অফিসের টেলিফোন নাম্বার নিয়ে নিয়েছে। বলেছে যখন দরকার হবে ফোন করে দুর্গা দাসকে ডেকে পাঠাবে। সর্বনাশ! ভদ্রমহিলা কিন্তু ভীষণ বিপজ্জনক। টেলিফোন করলে তো সবকিছু ফলাস হয়ে যাবে, তখন তো টোটাল ব্যাপারটা একবারে ফেটাল হয়ে যাবে। সেই জন্য তো আমি ভয়ে একেবারে কাটা হয়ে আছি বাবা। আমার ভীষণ কান্না পাচ্ছে। বৃষ্টি মনি, এখন কিন্তু ভেঙে পড়লে চলবে না। শোন মা, আমার মাথায় আরেকটা প্ল্যান এসেছে, সেটা ওয়ার্ক আউট করতে হবে। আবার
10 মিনিটের